প্রতিযোগিতায় কমতি নেই ঈদ ট্রিপে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল ক্রুজে আমি রয়েছি। ঢাকা টু ভোলা ইলিশা রুটে চলাচলকারী দুটি ফেরি এমবি কার্নিভাল ওয়েব এবং কার্নিভাল ক্রুজ। ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে দ্বীপ জেলা ভোলা ইলিশায় যাচ্ছে ফেরি কার্নিভাল ক্রুজ ঈদ ট্রিপে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ঢাকা টু ভোলা ইলিশা রুটের লঞ্চ এমবি দোয়েল পাখি ৮, সাবেক ক্রিস্টাল ক্রুজ। বর্তমান সময়ে পাতারহাট শিপিং লাইন্সের অধীনে চলাচল করছে দোয়েল পাখি ৮ নামে। আমি রয়েছি ভোলা রুটের ফেরি এমবি কার্নিভাল ক্রুজে। দেখতে পাচ্ছেন যে কার্নিভাল ক্রুজ দুর্দান্ত গতি নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে। যেন পাত্তাই পাচ্ছে না কার্নিভাল ক্রুজের গতির কাছে কোনো লঞ্চ। হাজার হাজার যাত্রী নিয়ে নিমেষেই ওটি খেতে যাচ্ছে এই মুহূর্তে এমবি দোয়েল পাখি ৮ লঞ্চ। যথেষ্ট ক্লিয়ার রয়েছে। লঞ্চটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাত্রীদের ভিতরে যে উত্তেজনা, যে একটি জাঁকজমকপূর্ণ উত্তেজনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঈদের ট্রিপ ভরপুর যাত্রী নিয়ে এই মুহূর্তে ছুটছে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে দুটি নৌযান। দেখতে পাচ্ছেন কার্নিভাল ক্রুজ থেকে টাটা দিয়ে জানান দিচ্ছে আমরা আগে যাচ্ছি। ঢাকা টু ভোলা ইলিশা রুটে বর্তমান সময়ে সার্ভিসে রয়েছে দোয়েল পাখি ৮ নামে এমবি ক্রিস্টাল ক্রুজ। সাবেক ক্রিস্টাল ক্রুজ নাম থাকলেও বর্তমানে দোয়েল পাখি ৮ নামে চলাচল করছে। দোয়েল পাখি ৮ নামেই থাকবে ইনশাল্লাহ, আশা করছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী ঈদে ট্রিপ নিয়ে এই মুহূর্তে যাচ্ছে ভোলা ইলিশার উদ্দেশ্যে। আমি রয়েছি ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল ক্রুজে। কার্নিভাল ক্রুজ প্রতিদিন ঢাকার হাসনাবাদ থেকে সকাল ৮টায় দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র ৮টায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ক্রুজ। যাত্রীদের ভিতরে যে খুশির যে আমেজ, যে একটি জাঁকজমকপূর্ণ ঈদের সময় আসলে সবাই মূলত চায় সবার আগে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যাত্রীদেরকে, তবে নিরাপত্তার সাথে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা থাকে লঞ্চ কর্তৃপক্ষের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমস্ত যাত্রী কিন্তু ভিডিও ধারণ করতেছে কিভাবে নিমেষেই ওটি খেলো ঢাকা টু ভোলা ইলিশা রুটি ফেরির কাছে এমবি দোয়েল পাখি ৮ লঞ্চটি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।